বাংলাদেশে যেন ধর্ষণ থামছেই না। কিছুদিন আগে রামিসা ধর্ষণ এবং হত্যা মামলার প্রধান আসামি এবং তার স্ত্রীকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয় এবং সমপরিমাণ কিছু টাকা জরিমানা করা হয়। আপনারা তো সবাই অবগত হয়ে গেছেন এতদিনে যে মানিকগঞ্জে একটা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ করার পরে তাকে হত্যা করা হয়েছে। অষ্টম শ্রেণীতে পড়ে, তার বয়স বড়জোর 12 কি 13 হবে। তো তাকে ধর্ষণ করার পরে ওটা ভিডিও আকারে ধারণ করা হয়েছে এবং তাকে পরবর্তীতে হত্যাও করা হয়েছে। এবং এই হত্যার পরামর্শটা দিয়েছে কোনো এক ধর্ষকের মা। যারা ওকে ধর্ষণ করেছে তাদের ভিতরে কোনো একজনের মা বলেছে তাকে মেরে ফেলো। তো মায়ের পরামর্শ শুনে গুণধর সন্তান ওই মেয়েটাকে ২ টুকরো করে। ২ টুকরো করার পরে উপরের অংশটাকে এসিড দিয়ে জ্বালিয়ে দেয়। উপরের অংশটাকে এসিড দিয়ে জ্বালিয়ে দেয় কারণ কি কেউ যেন চিনতে না পারে। তো এখন আমার কথা হলো, ধর্ষকের বিচার করার আগে কি তার মায়ের বিচারটা হওয়া উচিত না? কারণ সে তার সন্তানকে সুশিক্ষা তো দিতে পারেইনি, বরঞ্চ কুপরামর্শ দিয়েছে। সুতরাং ধর্ষকের শাস্তি হওয়ার আগে তার মায়ের শাস্তি হওয়া উচিত। আর এই বাংলাদেশে তো বর্তমানে কেউ নিরাপত্তা দিতে পারতেছে না মেয়েদেরকে, না প্রশাসন পারতেছে না, সরকারের তরফ থেকে কোনো একটা পদক্ষেপ এটার উপর নেওয়া হচ্ছে। এবং যারা ধর্ষণ করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। এবং এটা এমন ভাবে তাদেরকে শাস্তিটা দেওয়া উচিত যেন তাদেরকে দেখে পরবর্তীতে এই ধরনের কাজ আর কেউ করার সাহসটা দেখাতে না পারে। ধর্ষকের শাস্তি ৩ দিনের ভিতরে কার্যকর করা হোক। ৩ দিনের ভিতরে ধর্ষকের শাস্তি কার্যকর করা হোক এবং সেটা প্রকাশ্যে হোক। তাহলে দেখবেন ধর্ষণ ১০০% যদি নাও কমে, অন্তত 45% থেকে 50% কমে যাবে। সুতরাং সরকারের দ্রুত এটার উপর পদক্ষেপ নেওয়া হোক এবং